শোনো শোনো শোনো, একটি হারানো বিজ্ঞপ্তি। মহারাজের ছেলেকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কি রে টুনি, কি বিক্রি করছিস? আরে মহারাজ, আপনি এখানে যে? আমি তো তাল বিক্রি করছিলাম। ও আচ্ছা, আমি আর আমার ছেলে ঘুরতে বের হয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তোকে বাজারে তাল বিক্রি করতে দেখে একটু দেখতে আসলাম। মহারাজ, আপনার তাল লাগলে নিয়ে যান, খেতে খুব মিষ্টি আছে। আমার রাজপুত্র, তুমি তাল খাবে? হ্যাঁ পাপ্পা, আমি এইগুলা কখনো খাইনি। আমি এই ফল খাবো। টনি, আমার ছেলের জন্য একটি বড় তাল দে। জি মহারাজ, এখনই দিচ্ছি। পাপ্পা, ও পাপ্পা, কি হয়েছে আমার ছানা? তুমি যে টুনি আন্টি থেকে তাল কিনে দিলে, সেটা খুব মজা ছিল। কি বলো আমার ছানা, তোমার ভালো লেগেছে খেতে? তাহলে আরো আনবো নাকি টুনির থেকে? খাবো, কিন্তু পরে। আগে আমার জানতে ইচ্ছে করছে, এই তাল কোন গাছে হয়? টুনি আন্টির জমির তাল গাছ দেখতে কেমন? ঠিক আছে আমার ছানা, তুমি টুনির জমি দেখতে চাইছো? আমি এখনই টুনিকে ডেকে নিয়ে আসছি। সেনাপতি। জি মহারাজ, এখনই টুনিকে ডেকে নিয়ে আসো। মহারাজ, আমাকে ডেকেছেন কেন? টনি, আমার ছেলে তোর জমিতে তাল গাছগুলো দেখতে চাচ্ছে। আমার ছেলের ইচ্ছাটা পূরণ কর। আমার ছেলেকে নিয়ে যা। ঠিক আছে মহারাজ, আমি এখনই নিয়ে যাচ্ছি আপনার ছেলেকে আমার জমি দেখাতে। ভালোভাবে সাবধানে নিয়ে যা। ঠিক আছে মহারাজ। ঈগল রাজপুত্র, তুমি এখানে একটু দাঁড়াও, আমার খুব পানি পিপাসা লেগেছে। সামনে একটি নদী আছে, আমি পানি খেয়ে চলে আসব। এখান থেকে কোথাও যেও না কিন্তু। ঠিক আছে টনি আন্টি। দেখে তো তাই মনে হচ্ছে কাক বন্ধু, কিন্তু ঈগল রাজপুত্র একা দাঁড়িয়ে আছে কেন? ঈগল মহারাজকে তো দেখছি না। বন্ধু, মনে হয় ঈগল রাজপুত্র বাসা থেকে রাগ করে চলে এসেছে। এটা হতে পারে বন্ধু, কিন্তু পায়রা, এটাই আমাদের সুযোগ মহারাজের ছেলেকে কিডন্যাপ করার। এ কি বলছো কাক? মহারাজ জানতে পারলে তো আমাদের খবর আছে। আরে বোকা পায়রা, রাজপুত্রকে কিডন্যাপ করে আমার বাসায় নিয়ে যাব, আর তারপর মহারাজ পুরো বন খুঁজে তার ছেলেকে না পেলে সেনাপতি দিয়ে মাইকিং করাবে। তখন সেনাপতি বলবে, মহারাজের ছেলেকে কেউ খুঁজে এনে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন আমরা তার ছেলেকে নিয়ে যাব মহারাজের কাছে, আর পুরস্কার আমরাই পাবো। এ কি বলছো বন্ধু? আমি এসব করতে
দিতে পারবো না। আরে বোকা পায়রা, আমার সাথে থাক, একটু চালাক হও, সারা জীবন কি বোকা থাকবি? দেখো কাক ভাইয়া, আগেরবার তোমার সাথে এসব কাজ করতে গিয়ে মহারাজের কাছে কারাগারে বন্দী হয়েছি। আমি আর এর মধ্যে নেই। আরে বোকা পায়রা, তোর কিছুই হবে না, আমি গ্যারান্টি। আর তুই যদি আমার সাথে কিডন্যাপ করতে সাহায্য করিস, তাহলে তোকে যে পুরস্কার পাবো সেখান থেকে অর্ধেক দিব। ঠিক আছে কাক বন্ধু, আমি রাজি। তুমি কি এখানে একাই দাঁড়িয়ে আছো নাকি? জি আঙ্কেল, আমি এখানে একাই। ঈগল রাজপুত্র, চলো আমাদের সাথে, তোমাকে চকলেট কিনে দেব। আঙ্কেল, আমাকে সত্যি সত্যি চকলেট কিনে দিবেন? হ্যাঁ, চলো আমাদের সাথে, চকলেট কিনে দেব তোমাকে। আরে ঈগল রাজপুত্র কোথায় গেল? এখানে তো রেখে গিয়েছিলাম। কি বলছিস টুনি? আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না মানে? তোকে বললাম সাবধানে নিয়ে যেতে, আর তুই বনের ভিতর গাছের নিচে আমার ছেলেকে একা রেখে চলে গিয়েছিস। মহারাজ, আমার খুব পানি পিপাসা লেগেছিল। চুপ টুনি, তোকে ভালো ভাবতাম, তোকে বিশ্বাস করে আমার ছেলেকে তোর সাথে পাঠালাম, আর তুই এখন এসে এসব কথা বলছিস? সেনাপতি। জি মহারাজ। টুনিকে পিটাতে থাকো আর সত্য কথা বের করো, আমার ছেলেকে কোথায় রেখেছে। টুনি যদি না স্বীকার করে তাহলে তাকে কারাগারে বন্দী করে রাখো। জি মহারাজ। আর বনে মাইকিং করে দাও, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে খুঁজে দিবে তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে মহারাজ। শোনো শোনো শোনো, একটি হারানো বিজ্ঞপ্তি। মহারাজের ছেলেকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। দেখেছিস পায়রা, বলেছিলাম না ঈগল মহারাজ তার ছেলেকে খুঁজে না পেলে মাইকিং করবে আর পুরস্কার দেবে। জি কাক ভাইয়া, তোমার মাথায় কত বুদ্ধি, তুমি যা ভাবলে তাই হচ্ছে। এখন ঈগল রাজপুত্রকে মহারাজের কাছে নিয়ে যাব আর পুরস্কার আমরাই পাবো। কিন্তু কাক বন্ধু, আমার ভয় লাগছে, যদি এই ঈগল রাজপুত্র মহারাজকে বলে দেয় সবকিছু, আমরা তাকে কিডন্যাপ করেছি। তার বোকা পায়রা, এই ছোট্ট একটা ছেলে কিডন্যাপ কাকে বলে সেটাই তো জানে না, মহারাজকে বলবে কি? আরে আমার ছানা, তুমি কোথায় ছিলে সারাদিন? মহারাজ, আপনার ছেলেকে আমরা ডাকাতদের কাছ থেকে বাঁচিয়েছি। আপনার ছেলেকে ডাকাতরা মারতে চেয়েছিল, তার মুকুটের জন্য আমি আর পায়রা ঠিক সময় গিয়ে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছি আপনার ছেলেকে, নয়তো আপনার ছেলে আর খুঁজে পেতেন না। হ্যাঁ মহারাজ, কাক ঠিক বলছে, আমরা সঠিক সময় না বাঁচালে আপনার ছেলেকে ফিরে পেতেন না। কাক আর পায়রা, তোদেরকে অনেক ধন্যবাদ, তোরা আমার ছেলেকে বাঁচিয়েছিস। তোর কি লাগবে বল? পাপ্পা, ও পাপ্পা, আমার চকলেট লাগবে, চকলেট দাও। তুমি তো জানো না, আমাকে যখন টুনি আন্টি একা রেখে পানি খেতে গিয়েছিল, তখন কাক আর পায়রা আঙ্কেল এসে আমাকে বলল তারা নাকি আমাকে চকলেট কিনে দিবে। তারপর আমি তাদের সাথে তাদের বাসায় যাই আর আমাকে একটি মজার চকলেট কিনে দেয়। আমি সেই মজার চকলেটটি আরো খাবো, আমাকে এনে দিতে বলো না। কি রে কাক, তার মানে আমার ছেলেকে একা পেয়ে তোরা দুজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলি, আর এখন মিথ্যা নাটক করছিস? আপনার ছেলে এসব
ছেলেকে আমি চিনি। আমার ছেলেকে সহজ সরল মনে হলে কি হবে? সে কিন্তু সবসময় সত্য কথা বলে। দেখো কাক ভাইয়া, আমি আগেই বলেছিলাম রাজপুত্র সব বলে দিলে আমরা ফেঁসে যাব। আমি তো মনে করেছি ছোট একটা ঈগল ছানা। কিডন্যাপ কি এটা তো সে বুঝে না। এখন তো দেখছি আমাদেরই ফাঁসিয়ে দিল। সেনাপতি, কাক আর পায়রাকে পিটাতে থাকো, আর তারপর দুজনকে এই বন থেকে বের করে দাও। টনি, আমাকে মাফ করে দে, আমি ভুল বুঝেছিলাম তোকে। আপনি মহারাজ হয়ে এসব কথা বলবেন না। আপনার ছেলে হারিয়েছে, আপনার অবিশ্বাস হতেই পারে, তবে সঠিক খোঁজ খবর না নিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক না।